আসসালামু আলাইকুম গাইজ, এটা আমাদের নববর্ষের প্রথম ভিডিও। তো নববর্ষ উপলক্ষে আমি আর আমার ফ্রেন্ড কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজে ঘুরতে যাই। আমাদের প্ল্যানের বাইরে ছিল আজকের ঘুরতে যাওয়াটা। আমরা ভাবতে পারছিলাম না যে আজকে ঘুরতে যাব, কিন্তু হঠাৎ করে ডিসিশন নিয়ে আমরা ঘুরতে যাই। অ্যান্ড আমরা ভাবছিলাম যে হয়তো কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজে মেলা বসছে, অনেক সুন্দর করে সাজিয়েছে, কিন্তু তেমন কোনো কিছুই ছিল না, সাধারণ দিনের মতোই ছিল। তাই জমজমাট না হয় আমি আর আমার ফ্রেন্ড সেখান থেকে তাড়াতাড়ি চলে আসি। আমরা বিকেল 5টায় বের হয়ে প্রথমে কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজে আসি, কিন্তু সেখান থেকে তাড়াতাড়ি চলে আসি। তো চলে আসার সময় দেখলাম কলেজের পাশে অনেক রকমের খাবারের দোকান। দেখতে কিছুটা মেলার মতোই লাগছিল, দোকানগুলোতে অনেক ভিড় ছিল, অনেক ভালো লাগছিল দেখতে। তো যাওয়ার সময় আমরা জ্যামের মুখে পড়ি। নববর্ষ উপলক্ষে রাস্তায় ভিড় হবে না, এটা কি হতে পারে? অনেক ভিড় ছিল রাস্তায়। আমরাও একটু লেটে বের হয়েছিলাম, আমাদের হাতেও বেশি সময় ছিল না, ভাবছিলাম হয়তো রাত হয়ে যাবে। তো অবশেষে আমরা জ্যাম থেকে বের হলাম। মুছে যাক গ্লানি, ঘুষে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, আলোকিত সূর্যোদয়ের অপেক্ষায় আবার রঙিন হোক সবার জীবন। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। শুভ নববর্ষ 1432। তো আমরা দুজনে কুষ্টিয়া ডিসি কোর্টে আসলাম। রিক্সাওয়ালা মামাকে ভাড়া দিয়ে কুষ্টিয়া ডিসি কোর্টে প্রবেশ করলাম। এখানে এত ভিড় ছিল যে আমার ফ্রেন্ড আমাকে বলছিল যে হাত ধরে হাঁটতে, না হলে আমি হারিয়ে যাব। তাই সে আমার হাত ধরে হাঁটছিল। মাঝে মাঝে ভাবি জিএফবিএফের থেকে ফ্রেন্ডশিপটাই অনেক বেটার। না থাকে প্যারা, না থাকে কোনো ঝামেলা, শুধুই থাকে সিল আর সিল। দুই পাশে অনেক রকমের দোকান ছিল, আর এত ভিড় ছিল যেখানে শহীদ মিনারে পৌঁছাতে 2 মিনিট সময় লাগে, সেখানে 2 মিনিটের কাছে 10 মিনিট হয়ে যাচ্ছে, তাও পৌঁছাতেই পারছিলাম না। তো অবশেষে আমরা শহীদ মিনারে আসলাম এবং এখানে এসে দেখি যে সবাই পিক ভিডিও তুলছে, আর এত পরিমাণে মানুষ পিক ভিডিও তুলছিল যে আমাদের পিক ভিডিও তোলার জায়গায় ছিল না। আর এই যে এত ভিড়ের মধ্যে যে শহীদ মিনারে পৌঁছাতে পারছি, এটাই অনেক। আর এখানে এসে দেখলাম যে নাগরদোলনাও আসছে। মেলা হবে আর নাগরদোলনা আসবে না, এটা কোনো কথা? তো নাগরদোলনাও দেখলাম। তো একটু ফাঁকা হওয়ার পরে আমি আমার ফ্রেন্ডকে কিছু পিক তুলে দিলাম এবং আমিও কিছু পিক ভিডিও তুলে নিয়ে সেখান থেকে পুকুর পাড়ে চলে আসলাম। এদিকে এসে দেখছি এদিকেও অনেক ভিড়, তবে ভিউটা অনেক সুন্দর ছিল। অনেকে মানে ছোট বাচ্চাদের থেকে শুরু করে সব বয়সী মানুষ এখানে ছিল, আর সবাই অনেক সুন্দর করে সেজে গুজে আসছে, শাড়ি পরে আসছে। আমি আর আমার রুমমেট যেহেতু আগে থেকে বৈশাখীর কোনো প্রস্তুতি ছিল না, তাই আমরা শাড়ি মানে ওইসব পরি নাই, জাস্ট ড্রেস পরে চলে আসছি। আর এই যে এটা হলো সেই ডিসি কোর্ট, আর ডিসি কোর্টের পুকুর পাড়। আমাদের তো প্ল্যান করা ছিল না যে আমরা বৈশাখী উপলক্ষে ঘুরবো। আমরা ভাবছিলাম যে বৈশাখী জাস্ট শুনবো, বৈশাখী আজকে শুভ নববর্ষ এটুকু, কিন্তু আমরা যে ঘুরতে বের হব এটা মানে ভাবনা আমাদের ছিল না। তো এখানে এসে আমরা অনেক এনজয় করছি এবং অনেক পিক ভিডিও তুলছি। আর ডিসি কোর্টটা দেখতে অনেক সুন্দর লাগছিল, চারপাশের ভিউটাও সুন্দর ছিল। এখানে এসে বসে একসাথে গল্প করা, আড্ডা দেওয়া অনেক ভালো হবে। তবে একটা বিষয় ফলো করলাম যে আগে সবাই লাল সাদা ড্রেস করতো এই নববর্ষের প্রথম দিনে, কিন্তু আজকে সবাই বিভিন্ন কালারের ড্রেস করছে। তো যাই হোক, আমার ফ্রেন্ড এইভাবে আমার হাত ধরে হাঁটছিল আর সবাই তাকিয়ে দেখছিল, আর এটাই হয়তো ভাবছিল যে এখনকার যুগে ছেলেমেয়েরা জিএফবিএফের হাত ধরে হাঁটে আর এরা দুজন মানে ফ্রেন্ডের হাত ধরে হাঁটছে। তো আমরা ডিসি কোর্ট থেকে চলে আসি এবং আমরা কুষ্টিয়া পৌরসভায় আসি শেষে। তো এখানে এসে দেখলাম কুষ্টিয়া পৌরসভা এত সুন্দর করে সাজিয়েছে, আর এত ভিড় ছিল, এত গাড়ি আর বিভিন্ন বয়সের মানুষ ছিল এখানে। তো এখানে এসেও আমরা অনেক ভালো উপভোগ করছি। আমি কুষ্টিয়া পৌরসভা কখনো আসছিলাম না, এটাই ফার্স্ট টাইম, কিন্তু আমি জানতাম যে অনেক সুন্দর। তো এসে ফাইনালি এটাই উপভোগ করলাম যে আসলে কুষ্টিয়া পৌরসভা অনেক সুন্দর। আর এখানেও
সবাই পিক আর ভিডিও তোলা নিয়ে ব্যস্ত ছিল। তবে আমরাও এখানে অনেক পিক তুলছি আর ভিডিও করছি। আর যেদিকে যাই সেদিকে দেখি একজন জিএফ এর পিক তুলছে, ভিডিও করছে। এটা দেখে তো আমার আর আমার ফ্রেন্ডের আফসোসের শেষ নাই। তো যাই হোক, আমাদের বিএফ না থাকলে কি হবে, আমরা আমাদের জন্য যথেষ্ট। আমার ফ্রেন্ড আমার পিক ভিডিও তুলছিল আর আমি আমার ফ্রেন্ডের পিক ভিডিও তুলছিলাম। তো এখানে এই কুষ্টা পৌরসভায় এসে দেখলাম যে কিছু ঐতিহ্যবাহী কারুকাজ, আর এখানে কি তুমি একটা লেখা ছিল কিন্তু আমার পড়ার মতো সময় ছিল না, তাই পড়তে পারিনি। তবে কারুকাজগুলো অনেক সুন্দর ছিল আর অনেক পুরনো ছিল। দেখো কি সুন্দর কারুকাজ। তো আমরা আরেকটু ভিতরে যাই এবং ভিতরে যেয়ে দেখি বিভিন্ন রঙের মাছ। এই মাছগুলোর নাম জানি না, কিন্তু মাছগুলো দেখতে অনেক সুন্দর। আর এখানে ছোট বাচ্চারা এসে যে কি খুশি, মাছগুলো দেখতেও সুন্দর ছিল। তো ওখান থেকে আমরা চলে আসলাম। তো পৌরসভা থেকে আসার সময় আমার ফ্রেন্ড আমার কিছু ভিডিও করছিল, কিন্তু এত পরিমাণ অন্ধকার ছিল যে আমি ঘুরছি না হাঁটছি না কি করছি কিছুই বোঝা যাচ্ছিল না। তো কিছু ভিডিও করে আমরা সেখান থেকে চলে আসি। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।